নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব ভারতের প্রশাসনিক বিভাগ, ভূপ্রকৃতি, ভারতের অবস্থান ও মৃত্তিকা থেকে 50টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে শুরু করা যাক। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? সঠিক উত্তর কন্যাকুমারিকা অন্তরীপ। ভারতের নবীনতম রাজ্য কোনটি? সঠিক উত্তর তেলেঙ্গানা। ক্ষেত্রফলের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? সঠিক উত্তর হলো রাজস্থান। ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখাকে কি বলা হয়? সঠিক উত্তর রেডক্লিফ লাইন। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রধান রাজ্য কোনটি? সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কাঠমান্ডুতে। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর লাদাখ। হিমালয়ের পাদদেশে নুড়ি বালি পলিযুক্ত স্যাঁতসেঁতে অঞ্চলকে কি বলা হয়? সঠিক উত্তর ভাবর। ভারতের প্রাচীনতম বঙ্গীল পর্বত কোনটি? আরাবল্লী। শিবালিক পর্বতের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলে? এটা হচ্ছে ভাবর। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে আনাইমুদি। রাজস্থানের চলমান বালিয়াড়িগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ধ্রিয়ান। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? সঠিক উত্তর ব্যারেন। পশ্চিম ঘাট পর্বতের অপর নাম কি? সঠিক উত্তর হচ্ছে সহ্যাদ্রি। ভারতের বৃহত্তম লেগুন বা উপহ্রদ কোনটি? সঠিক উত্তর চিল্কা। ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর গঙ্গা। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? সঠিক উত্তর গোদাবরী। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উলার হ্রদ। নর্মদা নদীর উৎসস্থল কোথায়? সঠিক উত্তর হচ্ছে অমরকন্টক শৃঙ্গ। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কাবেরী নদীর ওপর। ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা বা পরিকল্পনা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভাকরানাঙ্গাল। কোন নদীর উত্তরবঙ্গের ত্রাসের নদী নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে তিস্তা নদী। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুঁদ বাঁধ। সঠিক সিন্ধু নদীর বৃহত্তম উপনদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মণিপুর রাজ্যে। ভারতের জলবায়ু প্রধানত কোন প্রকৃতির? সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় মৌসুমী। ভারতের জলবায়ুকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে কোন বায়ু? সঠিক উত্তর হচ্ছে মৌসুমী বায়ু। উত্তর ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে কি বলে? তাকে আঁধি বলে। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হচ্ছে করমণ্ডল উপকূল। মৌসুমী বায়ু প্রথমে ভারতের কোন রাজ্যে প্রবেশ করে? সঠিক উত্তর হলো কেরালা রাজ্যে। ভারতের শুষ্কতম স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে লেহ। এল নিনোর প্রভাবে ভারতে মৌসুমী বৃষ্টিপাতের কি পরিবর্তন হয়? সঠিক উত্তর হচ্ছে খরা সৃষ্টি হয়। ভারতে কোন স্থানে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হলো মৌসিনরাম। শীতকালে উত্তর পশ্চিম ভারতে যে বৃষ্টিপাত হয় তার কারণ কি? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে নতুন দিল্লি। ভারতের সর্বাধিক অঞ্চল জুড়ে কোন মৃত্তিকা দেখা যায়? পলি মাটি। কৃষ্ণ বা কালো মাটির অপর নাম কি? রেগুর। কোন মাটিতে তুলা বা কার্পাস চাষের জন্য সবচেয়ে উপযোগী? সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। নদীর অববাহিকায় প্রাচীন বা পুরনো পলি মাটিকে কি বলা হয়? একে ভাঙর বলা হয়। ল্যাটেরাইট মৃত্তিকার কোন উপাদানের আধিক্য থাকে? আয়রন ও অ্যালুমিনিয়াম অক্সাইড। ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দেরাদুনে। জোয়ার ভাটার জলে পুষ্ট উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? সুন্দরবনে। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণাগারটি কোথায় অবস্থিত? এটা দেরাদুনে। চন্দন কাঠ কোন প্রকার অরণ্যের প্রধান উদ্ভিদ? সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী। মরুভূমি অঞ্চলের কাঁটা ঝোপ জাতীয় উদ্ভিদকে এক কথায় কি বলে? জেরোফাইট বলে।
পাইন, ফার, দেবদারু কোন শ্রেণীর উদ্ভিদ? এটা হচ্ছে সরলবর্গী উদ্ভিদ। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? সঠিক উত্তর হলো 33%। গাছ বাঁচাও আন্দোলনের জন্য বিখ্যাত চিপকো আন্দোলন ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল? সঠিক উত্তর উত্তরাখণ্ডে। ভারতের কোন রাজ্যের বনভূমি শতকরা পরিমাণ সবচেয়ে বেশি? সঠিক উত্তর হচ্ছে মিজোরাম। সুন্দরবনের প্রধান উদ্ভিদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সুন্দরী। তাহলে বন্ধুরা, তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থেকে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।